প্রথমে কড়াইটা একটু গরম করে নিব, কুকিং অয়েল দিয়ে দিলাম। এবারে মশলাগুলা দিব, 2টা তেজপাতা, 2টা দারচিনি, 3-4টা গোলমরিচ, 3-4টা সাদা এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। সুন্দর একটা অ্যারোমা বের হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। এ পর্যায়ে এসে চিকেনগুলা দিয়ে দিব। আমার এখানে সব চিকেনগুলা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। কালারটা চেঞ্জ হয়ে যাবে সে পর্যায়ে পর্যন্ত একটু কষিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর চিকেন থেকে যে এক্সট্রা পানি বের হবে সেটাও শুকিয়ে আসছে। একটু পর পর নেড়ে দিতে হবে যাতে কড়াইয়ে লেগে না যায়। আমি আবারও একবার নেড়ে দিলাম। এ পর্যায়ে এসে এক 1 টি-স্পুন রসুন পেস্ট, 1 টি-স্পুন আদা পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে সে পর্যন্ত মাংসটাকে কষিয়ে নেব। আর মোটামুটি মাংস কষানো হয়ে গেছে। এখন গুঁড়া মশলাগুলা অ্যাড করব। তার আগে দিব পেঁয়াজ কুচি, 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশিই দেব। ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত একটু নরম না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে এসে কাঁচামরিচ দিলাম। আমি এটা ক্রাশ করে দিয়েছি, আপনারা চাইলে এখানে গুঁড়া মরিচটাও দিতে পারেন। আমি গুঁড়া মরিচ যেহেতু খাই না এই জন্য আমি কাঁচা মরিচটাই ক্রাশ করে দিলাম। আপনারা গুঁড়া মরিচ দিলে কালারটা আরো বেশি সুন্দর আসবে। ভালোভাবে এবার একটু মিশিয়ে নেব সব মশলার সাথে চিকেনটাকে। চিকেনের গা থেকে যে এক্সট্রা পানি বের হয়েছে ওটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আর একবার একটু নেড়ে দেবো যেন চিকেনটা কড়াইয়ে লেগে না যায়। একটু লেবুর রস দিয়ে দিলাম, 1 চামচের মতো হবে। তারপরে একটা টমেটো কিউব করে কেটে দিয়েছি। আবারও সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তিন থেকে 4 মিনিট একটু কষিয়ে নিতে হবে। চিকেন যত কষাবেন তত এর টেস্ট বাড়বে, এর জন্য চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ ঢেকে দিয়ে চিকেনটাকে কষিয়ে নেব।
2 মিনিট পর ফিরে আসলাম। এবার নেড়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে এসে ধনে পাতা পেস্ট দিয়ে দেব। এই চিকেন রান্নার মূল উপকরণই হচ্ছে ধনে পাতা পেস্ট। পেস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে 1 মুঠ ধনে পাতাকে আমি ভালোভাবে ধুয়ে পেস্ট করে নিয়েছি। তারপরে সব গুঁড়ো মশলাগুলা দিয়ে দিলাম। জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, আর গরম মশলা 1/2 টেবিল চামচ। সাথে আমি অরিগানোটাও দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ। একটা বাটিতে রেখে দিয়েছিলাম, দিয়ে সবগুলা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিলাম। সবকিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা উপরে ছড়িয়ে আসছে। কষাতে কষাতে চিকেনের পানিটা শুকিয়ে তেলটা ভেসে উঠবে। একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব। এবার ঢেকে দিলাম, ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। একটু পর পর নেড়ে দিতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। এ পর্যায়ে এসে আমি 2 কাপের মতো পানি দিলাম চিকেনটাকে সিদ্ধ করার জন্য। আপনারা যে যতটুকু ঝোল রাখতে চান সে অনুযায়ী পানিটা দিবেন। আস্ত কাঁচামরিচ 3টা দিয়ে দিলাম। শেষ পর্যায়ে আস্ত কাঁচামরিচ দিলে ফ্লেভারটা স্ট্রং হয়, এজন্য আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কুক হতে দেব। ঢাকনাটা তুলে একবার নেড়ে দেব। এ পর্যায়ে এসে কিছু ধনে পাতা কুচি কেটে দিলাম। এখানে স্ট্রং ফ্লেভার হবে এবং দেখতেও সুন্দর লাগবে। এ পর্যায়ে আমি জিরা ভাজা গুঁড়াটা দিয়ে দিলাম। আমার রান্না অলমোস্ট ডান। এখন নামিয়ে নেব। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে, কালারফুল। ওয়াও! দেখুন কত সুন্দর লাগছে দেখতে। যেমন সুন্দর দেখাচ্ছে তেমনই খেতে অনেক টেস্টি হয়েছে। একবার আপনারা রান্না করে অবশ্যই খাবেন। রান্না ট্রাই করবেন অবশ্যই।